হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে তৈরি আমড়ার আচার। কাঁচা আমড়াগুলোকে প্রথমে লম্বালম্বিভাবে 4 ভাগে ভাগ করে কেটে নিতে হবে। তারপর লবণ জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই ভিজিয়ে রাখা আমড়াগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে রোদে 1.5 থেকে 2 ঘন্টা খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। এরপরে যে আমি আচারে যে মশলাগুলো ইউজ করব সেগুলো হলো 5 ফোড়ন, তেজপাতা, ধনিয়া, জিরা, ভাজা লঙ্কার গুঁড়ো। তবে সবকটা মশলাই ভেজে নিতে হবে, ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর কড়াইতে জল দিয়ে তাতে চিনি দিয়ে চিনির সিরাপ তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, আমার চিনির সিরাপ প্রায় হয়ে গেছে। হাত দিয়ে দেখতে হবে চিটচিট করছে কিনা। চিনির সিরাপটায় চিটচিটে ভাব এলে শুকনো করে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি শুকনো করে রাখা আমড়াগুলো। এরপরে তোমাদের একটা কথা বলি, এই সময় আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, গ্যাসের আঁচটাকে। এতে আচারটা খুব সুন্দরভাবে হবে, কারণ চিনির সিরাপটা যত সুন্দরভাবে আমড়ার ভিতরে ঢুকবে আচারের টেস্টটা তত ভালো হবে। এবারে এর মধ্যে দিতে হবে, এটাকে একটু দিয়ে নাড়ানাড়ি করতে হবে। হ্যাঁ, এই সময় একটু আচার নয়, আমড়াটা একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা। লবণ কম থাকলে এই সময় এতে হলুদ গুঁড়ো, তার সঙ্গে লবণ কম থাকলে একটু লবণ দিয়ে দিতে হবে। আমি এই লবণ দিয়ে দিলাম, একটু কম ছিল। এবার এটাকে সুন্দর করে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এটা একটা লালচে ভাব চলে আসবে, লালচে থকথকে ভাব তোমরা দেখতে পাবে। একটু দেখো, আমার আচারটা এক্ষুনি লালচে থকথকে ভাব চলে আসবে। বেশ কিছুক্ষণ এটাকে আঁচে বসিয়ে রাখার পর সুন্দর একটা কালার চলে আসবে। এই যে এরকম হয়ে যাবে। তারপর এতে ওই ভাজা মশলাগুলো গুঁড়ো করে একটার পর একটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে খুন্তি দিয়ে সুন্দর করে এই মশলাগুলো আচারটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে পুরো মশলাটা আচারের সঙ্গে মেশাতে হবে। এরপর এতে লঙ্কা ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কাটা ব্যবহার করবে। যারা একটু বেশি ঝাল খাবে একটু বেশি লঙ্কা দেবে, আর যারা ঝাল কম খাবে, মানে আচারটা একটু মিষ্টি মিষ্টি রাখতে চাও, তারা ঝালটা একটু কম দেবে। আমাদের আচার রেডি।